নমস্কার, আর কে রিয়েল লাইফ স্টোরি হাবে সবাইকে স্বাগত। আজকের গল্প আয়নার প্রতিবিম্ব। 2011 সালে একটা পুরানো বাড়িতে থাকতে শুরু করা এক পরিবার এমন কিছুর মুখোমুখি হয়েছিল যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। নাসরিন ও তার পরিবার একটি পুরানো সস্তা দামের বাড়ি কিনেছিল শহরের বাইরে। বাড়িটার একটা ঘরে ছিল একটি পুরানো বিশাল বড় আয়না, যা আগের মালিকরা রেখে গিয়েছিলেন। প্রথম রাতেই নাসরিনের মেয়ে বলল, মা, আয়নার ভিতরে একজন আন্টি আমার দিকে তাকিয়ে কেমন হাসছে দেখো। নাসরিন তার মেয়ের কথায় তেমন পাত্তা দেয়নি, ভাবলেন এসব বাচ্চার কল্পনা। কিন্তু কয়েকদিন পর নাসরিন নিজেই লক্ষ্য করলেন, আয়নার সামনে দাঁড়ালে তার প্রতিবিম্ব যেন 1 সেকেন্ড দেরিতে নড়ে। প্রথমে ভাবলেন চোখের ভুল। একদিন রাতে তিনি আয়নার সামনে চুল আঁচড়াচ্ছিলেন। হঠাৎ আয়নার প্রতিবিম্বটা স্থির হয়ে গেল, অথচ নাসরিন তখনও নড়ছিলেন। তারপর আয়নার ভিতরের মুখটা হাসতে শুরু করলো, কিন্তু নাসরিনের মুখে কোনো হাসি ছিল না। এরপর নাসরিন ব্যাপারটা নিয়ে একটু সিরিয়াস হয়। প্রতিবেশীদের কাছে গল্পের ছলে জানতে চায় এই বাড়ির কোনো পুরনো ঘটনা আছে কিনা। তখন প্রতিবেশীরা জানায়, আগের যে মালিকরা থাকতো তাদের একটা মেয়ে ছিল, বছর 18-19-এর। সে নাকি ডিপ্রেশনের শিকার হয়েছিল। কী কারণে তা জানে না তারা। ওই মেয়েই নাকি একদিন ওই আয়নার সামনে দাঁড়িয়ে হাতের শিরা কেটে আত্মহত্যা করেছিল। রক্তের দাগও নাকি সেদিন ওই আয়নাটাতে লেগেছিল। তারপর আগের মালিকরা এই বাড়ি ছেড়ে চলে যায়। কিছু মাস পর এক ভাড়াটিয়া তার ফ্যামিলি নিয়ে এই বাড়িতে থাকতে শুরু করে, কিন্তু তারা বেশি দিন থাকেনি। বাড়িতে নাকি জল হওয়ার সমস্যা হচ্ছে, এই বলে 1 বছরের এগ্রিমেন্ট সম্পূর্ণ হওয়ার আগেই তারা বাড়িটা ছেড়ে দেয়। তারপর নাসরিনরা এসে থাকতে শুরু করে এর ঠিক 2 মাস পরে। নাসরিন সব কথা শুনে তো একেবারে স্তম্ভিত। সেদিনই বাড়ি ফিরে নাসরিন সবার আগে আয়নাটাকে বাড়ি থেকে সরিয়ে ফেলেন। তারপর কিছু মন্ত্রপুত জল সারা বাড়িতে সেই ঘরে ভালো করে ছড়িয়ে দেয়। এরপর থেকে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। নাসরিন বলেন, কোনো পুরানো বাড়ির আয়না কেনার আগে 2 বার ভাবা উচিত, কারণ কিছু প্রতিবিম্ব শুধু আলোর প্রতিফলন নয়।